জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চিত্রপথে গণতন্ত্র বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলল রুহুল কবির রিজভী। দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে বলল হাসনাত আব্দুল্লাহ। রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদদের মরদেহ গুমের অপচেষ্টা হয়েছিল বলল মামুনুল হক। জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বলল নুরুল হক নূর। সরকারকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা চলছে, বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের। এবং সর্বশেষ জানিয়ে দেব স্লোগানে মুখর দিল্লির রাতভর অবস্থান আন্দোলনকারীদের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ছিদ্রপথে গণতন্ত্র বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যথায় নানা ছিদ্রপথে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন তিনি আরো বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর ও তীক্ষ্ণ। এই তাৎপর্যকে আমাদের আরো উপলব্ধি করতে হবে এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য আমাদের যেসব কাজ বাকি আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে। দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে বলল হাসনাত আব্দুল্লাহ। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে। নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম আমাদের ফ্রিতে ভোট দিন, আমরা ফ্রিতে সার্ভিস দেব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা জনগণের পক্ষে কথা বলে যাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ৫ মাসে সংসদে কোনো রক্তচক্ষুকে ভয় পায় মিডিয়াম মাফিয়া, ভূমিক্ষেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছি। আগে এসালাম ব্যাংকও দেশের সম্পদ লুট করেছে, কেউ বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে। জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। রাষ্ট্রীয়ভাবে শাপলা শহীদদের মরদেহ গুমের অপচেষ্টা হয়েছিল বলল মামুনুল হক। রাজধানীর শাপলা চত্বরে হত্যাযজ্ঞের বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, শুধু নিহত যাদের তথ্য সংগ্রহ করা গেছে, তদন্তে তাদের সংখ্যাটি এসেছে, কিন্তু আমরা প্রথম থেকেই বলছি যে অনেকেরই মরদেহ পাওয়া যায়নি। কাজেই সেসব তথ্য এখানে আসার সুযোগ নেই, কারণ রাষ্ট্রীয়ভাবে তৎকালীন সময়ে শাপলা শহীদদের মরদেহ গুম করার অপচেষ্টা হয়েছিল। এজন্য বহু সংখ্যক শহীদের কোনো হদিশ মেলেনি। মামুনুল হক বলেন, শাপলা চত্বরের মহাসমাবেশে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নিয়েছিলেন। শিক্ষার্থী, শ্রমিক সহ তৎকালীন প্রায় সব বিরোধী ঘরানার রাজনৈতিক দলের কর্মীরাও শহীদদের তালিকায় রয়েছে, কেননা আন্দোলনটি সর্বজনীন ছিল। তদন্তের খসড়া প্রতিবেদন নিয়ে এই হেফাজত নেতা বলেন, এখন পর্যন্ত খসড়া প্রতিবেদনটি বিস্তারিত দেখিনি। প্রাথমিকভাবে যতটুকু দেখেছি তাতে কিছু সংশোধন রয়েছে আমাদের। আমরা আরেকটু পর্যালোচনা করে ২-১ দিনের মধ্যেই সংশোধনের কথাগুলো প্রসিকিউশনকে বলবো, এরপর সন্তুষ্ট কতটুকু হয়েছে তা বলতে পারবো। জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি বলল নুরুল হক নূর। জামায়াতে ইসলামের উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে তরুণদের জামায়াতের রাজনীতি ও তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। নুরুল হক নূর বলেন, দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে জামায়াতের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জামায়াতের কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আজ তারা বাইরে সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে, কিন্তু ভেতরে ইতিবাচক আলোচনা করছে। বাইরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে, যার ফলে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। আওয়ামী লীগ প্রসঙ্গে নূর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটি অতীত অধ্যায়। দলটির কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই দাবি করে সরকারের প্রতি দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি।
সরকারকে প্রশ্নবিদ্ধের অপচেষ্টা চলছে, বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের। সরকারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে এবং জামায়াতের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, সম্প্রতি গঠিত নতুন কিছু রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে ব্যর্থ করার চেষ্টা করছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি অপপ্রচার থেকে বিরত থেকে সরকারের গঠনমূলক সমালোচনা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, সরকারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াতের কর্মকাণ্ডে গণতান্ত্রিক আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং সেখানে ফ্যাসিবাদী আচরণের লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। রাশেদ খান বলেন, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময়, তাই দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। স্লোগানে মুখর দিল্লির রাতভর অবস্থান আন্দোলনকারীদের। সূর্য ডুবে গেল, রাজপথের উত্তাপ আর প্রতিবাদের আগুন নিভে যায়নি ভারতের রাজধানী দিল্লিতে। সারাদিন মধ্য দিল্লি দখল করে রাখা আন্দোলন রাতেও থামেনি। সোমবার 20 জুলাই কর্মসূচির অংশ হিসেবে হাজার হাজার মানুষ পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিপুল সংখ্যক নিরাপত্তা রক্ষীর বাধায় পিছু হটতে বাধ্য হয় তারা। কয়েক ঘন্টা পর আন্দোলনকারীরা আবারও জড়ো হন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে এই খবর জানা গেছে। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের কণ্ঠে বিভিন্ন ধরনের স্লোগানে পুরো যন্তর মন্তর এলাকা মুখর দেখা যায়। রাত 8:30 জনপথ রোডে উল্টো পাড়া দিল্লি পুলিশের ব্যারিকেডের উপর উঠে 10 থেকে 15 জন যুবক ইনকলাব জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকেন। নিচে জড়ো হওয়া হাজারো বিক্ষোভকারী জোরালো করতালিকা, বাঁশি এবং তালি দিয়ে তাদের সঙ্গে সুর মেলান। আরেক পাশে অনেকে স্লোগান দিচ্ছে, লড়েঙ্গে জিতেঙ্গে। দ্য প্রিন্ট বলছে, দৃশ্যটি ঠিক 12 ঘন্টা আগের ঘটে যাওয়া ঘটনার সম্পূর্ণ বিপরীত। যখন একই বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে যাওয়ার চেষ্টা করে, পুলিশের বল প্রয়োগের মুখোমুখি হয়েছিলেন। হট্টগোলের মাঝে এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, কতজনকে মারবে, আমরা বাড়ি ফিরে যাব না। দিল্লি পুলিশ পুরো যন্তর মন্তর আন্দোলনস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে। কেবল ককরোচ জনতা পার্টি সিজেপি সদস্যদেরই কেরালা ভবনের কাছে নির্ধারিত প্রতিবাদ এলাকায় থাকার অনুমতি দেওয়া হচ্ছে। অন্য সবার প্রবেশ সীমিত করা হলেও বাইরে ভিড় কেবল বেড়েই চলছে। জিন্দাবাদ এবং নেহি চলেগি স্লোগানের মাঝে বিক্ষোভকারীরা ভারতের জাতীয় পতাকা নাড়াচ্ছেন এবং বি.আর. আম্বেদকরের ছবি ধরে রাখছেন। তাদের মধ্যে মাথায় ব্যান্ডেজ নিয়ে একটি বেঞ্চে শুয়ে আছে 20 বছর বয়স ভিডিও এডিটর মোহাম্মদ আয়ান। ইন্ডিয়া গেটের কাছে মিছিলে যোগ দেওয়ার পর পুলিশ চড়াও হলে টিয়ার সেল তার মাথায় আঘাত করে। চিকিৎসা নেওয়ার পর আয়ান সোজা আবারও যন্তর মন্তরে ফিরে এসেছে। তিনি বলেন, অল্প কিছু দূর হেঁটেছিলাম, তারপরই পুলিশ জনতার উপর চড়াও হয়। আমি দৌড়েছিলাম কিন্তু আহত হই। একটি কাঁদানে গ্যাসের সেল আমার মাথায় আঘাত করে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি আমার বাবার বয়সের মানুষকে মার খেতেও আহত হতে দেখেছি।